পাগলের মেয়েরা যা বলবে সেটাই এখন আমাদের বিশ্বাস করতে হবে। হ্যাঁ করতে হবে, কারণ আমাদের জীবনে নতুন করে আর কিচ্ছু পাওয়ার নেই। আর মিথ্যা বলতে এতদূর ছুটে আসার কোনো যুক্তিও আমার নেই। যুক্তি যেমন নেই ঠিক সেরকমই তোমাদের মতো মেয়েদের কোনো যত নেই। বাবা, মা, জেঠিমা, তোমরা এখন আমার চেয়ে বেশি ওদের বিশ্বাস করবে। প্লিজ প্লিজ সেই ভুলটা করো না। তোমরা কেন বুঝতে পারছো না? ওরা দল বেঁধেছে, দল বেঁধে আমাকে ভাসানোর চেষ্টা করছে। আর বাবা, একটা কথা তুমি ভেবে দেখো, এই মেয়েটা একদিনে না, একদিনও না, এক রাতের জন্য ওদের ওখানে গিয়ে এমন ভাব জমিয়েছে যে ওরা সবাই মিলে চলে এসেছে। এরপরেও তোমরা ওকে বিশ্বাস করবে? এতটা নিচে নামার পরেও তোমরা ওকে বিশ্বাস করবে? মাথার উপর মা কালী আছে মেজো বৌদি, তিনি জানেন আমি উঠেছি না নেমেছি। আমি যে মিথ্যে কথা বলছি না সেটা তিনি জানেন। বসু বাড়ির গুরুজনেরা না চাইলে আমি এখানে থাকবো না, কিন্তু যা মিথ্যে বলার তুমি বলছো, চুমকি মাসিরা নয়। আর তুমি কাদের দিকে আঙুল তুলছো? হ্যাঁ মেজো বৌদি, কে কোথায় জন্ম নেবে, ভাগ্যের ফেরে কোথায় গিয়ে পড়বে, সেটা কি তাদের হাতে থাকে? তাদেরও যেমন ছিল না, আমারও ছিল না। কিন্তু সত্যিটা সত্যি, পাকে পদ্ম ফুল আর দৈত্য কুলে প্রহ্লাদের জন্ম হয়। মিথ্যে মিথ্যে বলছিস তুই? ও সম্পূর্ণ মিথ্যে কথা বলছে। এরকম বড় বড় ডায়লগ সাজিয়ে ও সবাইকে ঘোল খাওয়ানোর চেষ্টা করছে। আসলে তুই আর এই ফটিক, তোরা দুজনে হাত মিলিয়েছিস, আর এটাই সত্যি। আর এই নোংরা পাড়ার মাসি, যার জাত কুল ধর্ম কিচ্ছু নেই, তুই ওকেও ধরে টেনেছিস। চুপ করো তুমি, চুপ করো তোমরা। নীলা, তোমার কাছে কোনো প্রমাণ আছে যে সৌমিলি যা বলছে মিথ্যে বলছে? আছে প্রমাণ? প্রমাণ কি করে বাবু? আমার কাছে তো সত্যি কোনো প্রমাণ নেই। বাবা, আমি নিজের চোখে দেখেছি নীলাকে কত বড় বিপদে ঠেলে দেওয়া হয়েছিল। আর বাবা, আমি ওকে নিজে গিয়ে সেই অন্ধকার গলি থেকে ফিরিয়ে নিয়ে এসেছি। তার জন্য অনেকটা লড়াই, অনেকটা রক্ত ঝরেছে। আর এই ফটিক, এ তো বারবার স্বীকার করছে যে সে অন্যায় করেছে। তাহলে তুমি কেন প্রমাণ নিয়ে? দীপু, এটা আবেগের বিষয় নয়, সবটা তো আমরা শুনেছি। কিন্তু সৌমিলি আমার ছেলের বউ, তারপর আমাদের সকলের চোখের মণি গোগলের মা। প্রমাণ না থাকলে তাকে আমরা ঘাট ধাক্কা দিতে পারি না বা আঙুল তুলে দেখাতেও পারি না। বিশ্বাস করুন বাবা, আমি বা ছোটদাদা বাবু মিথ্যে কথা বলছি না। মেনে নিলাম, কিন্তু সৌমিলিও তো সত্যি কথা বলতে পারে। কোন ভিত্তিতে আমি বিচার করব? না না, এভাবে বিচার করা যায় না। বিয়ের দিন থেকে নীলার বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ আমরা পেয়েছি। এখন ভোল বদল দেখে আর ভরসা করা যায় না। আর মন বলছে নীলা নির্দোষ, কিন্তু জল যেভাবে ঘোলা করা হয়েছে, প্রমাণ ছাড়া তো সত্যি ওদের হয়ে কিছু বলতে পারবো না এখন। দীপুবাবু বলছেন, দীপুবাবু আমি তো সব কথা সব সত্যি বলে দিয়েছি, হরহর করে বলে দিয়েছি। এবার আমাকে ছেড়ে দিন, তাহলে আমি
তোরা এখানে চুপচাপ, তুই যাবি কিন্তু সোজা জেলে যাবি তুই। গরিব বাড়ির মেয়েদের বড় লোকের বাড়িতে বিয়ে হলে এই হয়। কি রে নীলা, তুই চুপ কেন? দে প্রমাণটা দে এবার। আমার কাছে প্রমাণ নেই, কিন্তু মা কালী জানেন যে আমি মিথ্যে কথা বলছি না। আমিও এই পরিবারের একজন, আপনার ছেলের বউ। আপনারাই সেই মর্যাদা আমাকে দিয়েছেন। ছোট দাদা বাবু দিয়েছেন। যতদিন আমি বেঁচে থাকবো সেই সম্মান, সেই মর্যাদা আমি মাথায় করে বাঁচব। কিন্তু এই পশু পরিবারের ক্ষতি আমি কোনোদিন চাইনি। মিথ্যের জয় কখনোই হবে না, দেখবেন বাবা, প্রমাণ ঠিক সকলের সামনে আসবে। চোরের মায়ের আবার বড় গলা, নাটক হচ্ছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। প্রমাণ নিয়ে এসে তারপর তুই লেকচার দিবি। তুই একটা দোষী, বেরিয়ে যা এখান থেকে। একদম ঠিক, এসব রঙ্গ তামাশা না এই বসু বাড়িতে চলবে না। হ্যাঁ, গাছ ধাক্কা দিয়ে বের করে দেবো কিন্তু এবার না বেরোলে। একের পর এক ঝামেলায় ফেলে পাড়াপড়শি সকলের সামনে আমাদের নাক কাটিয়ে এখন মেজোকে নিয়ে কেচ্ছা করা হচ্ছে। বেরোবি না তো তুই? বেরো। দীপু, তুই আমাকে সম্মান দিলে সম্মান পাবে। বেরো মানেটা কি? একা মেজ বৌদি কি এই বাড়ির বউ? নীলা না? মেজ বৌদি যা করেছে তার যেরকম কোনো প্রমাণ নেই, সেরকম আমরা যে মিথ্যা কথা বলেছি তার কি কোনো প্রমাণ আছে? সুতরাং নীলা আমার স্ত্রীর অধিকারে এই বাড়িতেই থাকবে। এক মিনিট, তুই কোন হরিদাস পারলে? হ্যাঁ, তুই দুম করে এরকম একটা ঘোষণা করে দিলি। শোন, ওই মেয়েটা না তোর চোখে পট্টি পরিয়ে তোকে কিনে নিতে পারে। তুই ওর দুঃখে গলে জল হয়ে যেতে পারিস, কিন্তু আমরা নয়। শোন, ওই মেয়েটাকে না সবাই জানে ও কি জিনিস। ওই বিয়ের দিনই তার প্রমাণ পাওয়া গেছে। ছবির পর ছবি সব মিথ্যে কথা বলছে, আর সত্যি কথা বলছে ওই জন্ম জালিয়াতটা। হাজবেন্ড হচ্ছে এখানে। বাহ, খুব ভালো। সেদিনকে বিয়ের দিনে ফটিক এসে যা বললো তোমরা সকলে বিশ্বাস করে নিলে, কিন্তু আজ কেন বিশ্বাস করতে পারছো না? এই সরা, আমি কথা বলছি, একদম গা জোয়ারি দেখাবি না। যতদিন না ঠিক করে প্রমাণ হচ্ছে যে সৌমিলি দোষী, ততদিন এই মেয়েটা এই বাড়িতে থাকবে না। কেন জানি না আমার মন বলছে মেজ বউটাই মিথ্যে কথা বলছে। তাই? হ্যাঁ, আমিও দেখবো নীলার জায়গায় এই বাড়িতে কি করে না হয়, আর আমি এটাও দেখবো যে তুমি কি করে নীলাকে এই বাড়ি থেকে বার করো। একদম বড় বড় কথা বলবি না। দাদা বাবু, আপনারা থামুন, আমি চলে যাচ্ছি এই বাড়ি থেকে। এই বসু পরিবারকে সবসময় বাবা এক সুতোয় বাঁধতে চেয়েছেন। আমার জন্য ভাইদের মধ্যে লাঠালাঠি হোক, সেটা আমি চাই না। সঠিক প্রমাণ নিয়ে আমি ঠিক ফিরে আসবো।
দাঁড়াও নীলা, তুমি একা না, যেতে হলে আমিও তোমার সঙ্গে যাব। না ছোট্টতে বাবু, বাড়ির সকলে এমনিতেই আপনার জন্য সারা রাত জেগে চিন্তা করেছে। এবার ওনাদের একটু শান্তি দিন। এই লড়াই আমার একার লড়াই। এমনিতেই আমি অনেক লাঞ্ছনা, অনেক অপবাদ সহ্য করেছি। বসু পরিবার ভেঙে দেওয়ার অপবাদ আর নতুন করে নাই বা দিলেন। আপনি যদি আমার সঙ্গে যান, এরপর সেই কথাই উঠবে। দয়া করুন আমাকে আর দোষের ভাগিদার করবেন না। চলি। যে মাটিতে ফুটেছে ফুল, সেই মাটি খোঁজে আদর। অন্ধকারের রাত কেটে যাক, আসুক এক নতুন ভোর। পুরনো আঘাত মন ভুলে যাক, থেকে যাক শুধুই আলো। ছুঁয়ে ছুঁয়ে থাক সবগুলো হাত, শেষে সব হবে ভালো। যাক বাবা, এত কাঠ খড় পুড়িয়ে শেষ অব্দি যা চেয়েছিলাম তাই হচ্ছে। নীলা ফাইনালি বিদায় হচ্ছে। আবারও সৌমিলি একটা নিরপরাধ মেয়েকে হারিয়ে জিতে গেল। ঘর বাঁধতে লেগেছি, আমার মনের ভিতর। দাঁড়াও মাসি, মাসি সত্যি কথা বলছে। আর আমাদেরকেও সব সময় সত্যি কথা বলা শিখিয়েছে। মাসি কখনো মিথ্যে কথা বলে না। দেখেছো দেখেছো, ও আবার নাকি সার্টিফিকেট দিচ্ছে। ওর না টিমে দুধ বেরোবে, ও আবার নাকি সাক্ষী। তাই না তাই। এই নীলা, এবার যাও বাবা, বেরো। তোমার এই বন্ধুকে ভগল দাবা করে নিয়ে এখান থেকে যাও, আর আমাদের ঘরে ফেলে রেখো না। মিথ্যাবাদী সব কটা। আমার মাসিকে একদম মিথ্যাবাদী বলবে না। আমার মাসি মিথ্যা কথা বলছে না, আমার কাছে সেই প্রমাণ আছে। বাচ্চাটার কাছে কি প্রমাণ আছে? আমি ফোনটা নিয়ে বাড়ি গেছিলাম, সেখানে বাবা আর ওই আন্টিরা ছিল। ওদের সব কথা আমি ভিডিও করে নিয়েছি। এটা দেখলেই তোমরা জানতে পারবে যে আমার মাসি মিথ্যা কথা বলছে না। সর্বনাশ, ভিডিও দেখিয়ে দেবে। আমি তো ফুল কেস খেয়ে যাবো। না 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 না, এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। আমাকে যেভাবেই হোক আটকাতে হবে।
সাহস দেখেছো? হ্যাঁ, এত বড় আসপর্দা! ও চুরি করেছে। এটা তো গুগলের ফোনটা চুরি করেছে। আমি তো বলছি ওকে পুলিশে দিয়ে একেবারে থানায় পাঠিয়ে দাও। আগে প্রমাণ হোক সবটা, দরকার পড়লে পুলিশে তো দিতেই হবে, তাই না? মানে কি বলছো তুমি? তুমি আমায় সন্দেহ করছো? দেখো সৌমিলি, অভিযুক্তদের তো সবাই সন্দেহ করে, তাই তো করা উচিত। কি আগে ভিডিওটা দেখি আমরা? 1 মিনিট। যদি একবার দীপু নীলাকে খুঁজে পেলে আমাদের সব প্ল্যান ভেস্তে যাবে। দীপুর বাবাও খুঁজে পাবে না নীলাকে। ওকে এমন অন্ধকারে খুঁজে দিয়ে এসছি যে ওখানে পুলিশও যেতে সাহস পায় না। আর যদি এদিক ওদিক একটু কিছু হয় না, তাহলে সব টাকা আমি গুনে ফেরত নেব। আমি চুমকিকে বলে দিচ্ছি নীলাকে লুকিয়ে রাখছে। হরি, কাল রাতে চাদর মুড়ি দিয়ে তাহলে তুমি বেরোচ্ছিলে মেজো বৌদি? ওমা, তাই নাকি? হ্যাঁ গো গিন্নিমা, ওই পিছনের দরজা দিয়ে লুকিয়ে বেরোচ্ছিল। সৌমিলি, এবার শেষ করো প্লিজ। আর কত? এবার কিভাবে বাঁচাবে নিজেকে? সবাই তো নিজের চোখে দেখতে পাচ্ছে। একটা নিরপরাধ মেয়েকে আবার বারংবার ফাঁসাবে তুমি? তোমার মাথায় ঠিক কি প্ল্যান চলছে একটু বলো তো। হ্যাঁ, কি হলো? চুপ করে আছো কেন? বলো, উত্তর দাও। বলো কি হলো? বলো যে এই ভিডিওটা মিথ্যে। মা, কোথায় ছিলে? সরে যাও, একদম ছবে না গোকুলকে। তুমি না সৌমিলি, তুমি কারোর আপনজন হওয়ার যোগ্য না। আর বিশেষ করে তুমি যেটা হওয়ার যোগ্য নও সেটা হলো মা। ফোনতে তুই কবে থেকে এত বোঝদার হয়ে গেলি রে? আজ তোর জন্য তোর মাসির সব কলঙ্ক ঘুচে গেল। কিন্তু তুই কখন বেরোলি? আর ফোনটাই বা পেলি কোথা থেকে? দুষ্টু কাকিমা যখন বাড়ি থেকে বেরোচ্ছিল আমি তখনই গোগলের ফোনটা পাই। ওই ফোনটা নিয়ে আমি দুষ্টু কাকিমার পিছু পিছু যাই। ওখানে গিয়ে দেখি যে ওই দুষ্টু কাকিমা মানে সৌমিলি কাকিমা বাবার সাথে কথা বলছে। আমি তখনই ভিডিওটা করেছিলাম। বেশ করেছো, ঠিক আছে। তুমি যদি এই ভিডিওটা আজকে না করতে তাহলে মাসির এই অপবাদ জীবনে ঘুচত। তাই বেশ করেছো। ঠাকুর, তুমি আজ আবার প্রমাণ করলে তুমি আছো।
আমি জানতাম নীলা ভুল করেনি, ও ভুল করতে পারে না। ওর মতো নির্দোষ মেয়েকে আমরা বাড়ি থেকে বার করে দিয়েছিলাম। আমাদের সবাইকে তুমি পারলে ক্ষমা করে দিও ঠাকুর, ক্ষমা করে দিও। গিন্নিমা, দুধ দিয়ে পোষা কাল সাপ, পরিবারের মান সম্মান তো সর। আমার মাথা কাজ করছে না গো। হরে কৃষ্ণ, এত বড় ভুল আমি করলাম কি করে? যা প্রমাণ হওয়ার তা তো হয়েই গেল। যাও মিনু, নীলাকে বরণ করে নাও। আর আমি, আমায় কি সকলে মিলে ঘাড় ধাক্কা দেবে নাকি? বাঁচতে হবে সব মিলে। ভাব ভাব কি করা যায়, ভাব। ছি 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 ছি, এত চেঁচামেচির পর সৌমিলি পুরো নাক কেটে দিল। উফ, বাপরে বাপ। তাও যে এবার তোর প্ল্যানে আমাকে রাখিস নি, এই বাঁচোয়া। এবার বাবার জেঠিমা কি সৌমিলিকে ক্ষমা করবে?